হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সকলেই? আশা করি ভালো আছো। আজ আমরা সপ্তম শ্রেণীর 185 পৃষ্ঠা বীজগাণিতিক রাশির উৎপাদক ঘষাগু ও লসাগুর কয়েকটি এককার সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা 185 পৃষ্ঠার 1 থেকে 10 পর্যন্ত সমাধান করেছিলাম। আজ আমরা 11 থেকে 13 পর্যন্ত সমাধান করব। চলো শুরু করা যাক। 11 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ 14xy এবং ক্ষেত্রফল 42xy কিউব হলে এর দৈর্ঘ্য কত? এখানে আয়তক্ষেত্রের কথা বলা হয়েছে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, কিন্তু এখানে প্রস্থ এবং ক্ষেত্রফলের মান দেওয়া আছে, দৈর্ঘ্যের মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি দেওয়া আছে আয়তক্ষেত্রের প্রস্থ 14xy এবং ক্ষেত্রফল 42xy কিউব। আমরা জানি যেহেতু দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্রে ফলাবো। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ এত বর্গ একক। তাহলে যেহেতু প্রস্থ চেয়েছি, তাই আমরা দুটো এদিকে নিয়ে আসবো, বাম পাশে দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর অপর পাশে নিয়ে যাব ক্ষেত্রফল। এটিকে পক্ষান্তর বলে, বা আমাদের দৈর্ঘ্যের মান বের করতে হবে, তাই আমরা দৈর্ঘ্যের পাশে রাখবো দৈর্ঘ্য সমান সমান প্রস্থ। এখানে গুণ আকারে আছে, অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এবার আমরা মান বসিয়ে দেব। দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফলের মান ছিল 42xy কিউব, 42xy কিউব, এবং প্রস্থের মান ছিল 14xy। এখানে আমরা 14 দিয়ে 42কে কাটতে পারি। 14কে 14, 3 14 42, এবং এক্স এক্সে কাটা যায়, এবং ওয়াই দিয়ে ওয়াই কিউবকে কাটলে থাকে ওয়াই স্কোয়ার। সুতরাং দৈর্ঘ্য সমান সমান 3y স্কোয়ার এত একক। যেহেতু এটা দৈর্ঘ্যের মান চেয়েছে, তাই আমরা বর্গ একক দিতে পারবো না। তো অ্যান্সার। এরপর আমরা 12 নম্বর অঙ্কটি সমাধান করব। 12 নম্বর অঙ্কে দেওয়া আছে, যদি চিত্রে প্রদত্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 2 একক বৃদ্ধি করা হয় এবং প্রস্থকে 1 একক হ্রাস করা হয়, তাহলে এর পরিসীমা ও ক্ষেত্রফলে কিরূপ পরিবর্তন ঘটবে? এখানে একটি চিত্রের মাধ্যমে একটি আয়তক্ষেত্র দেওয়া আছে। এখানে আয়তক্ষেত্রের প্রস্থ W এবং দৈর্ঘ্য L। আমরা লিখতে পারি দেওয়া আছে দৈর্ঘ্য L, দৈর্ঘ্য সমান L, প্রস্থ সমান W। যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, আমাদের পরিসীমা ও ক্ষেত্রফলে পরিবর্তন চাইছে, তাহলে আমাদের এটার পরিসীমা বের করে নেই। সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা
আয়ত ক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এর মান বসিয়ে পাই আমরা 2 ইন্টু দৈর্ঘ্যের মান হলো L আর প্রস্থের মান হলো W। তাহলে আমরা গুণ করে পাই 2L প্লাস 2W। আবার আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে L এবং প্রস্থ দেওয়া আছে W। শেষ। আবার এখানে বলা হয়েছে প্রশ্নে যে দৈর্ঘ্যকে 2 একক বৃদ্ধি করা হয় এবং প্রস্থকে 1 একক হ্রাস করা হয়। তাহলে আমরা লিখতে পারি যে নতুন দৈর্ঘ্য আবার নতুন দৈর্ঘ্য সমান নতুন দৈর্ঘ্য হলো বলছে দৈর্ঘ্যকে 2 একক বৃদ্ধি করা হয়, মানে বাড়ানো হলে যোগ করা হয়। তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া ছিল L, তাহলে দৈর্ঘ্য 2 একক বৃদ্ধি করা হয় এবং নতুন প্রস্থ এখানে বলা হয়েছে প্রস্থকে 1 একক হ্রাস করা হলে, মানে কমালে, তাহলে প্রস্থ ছিল W, কমালে তাহলে -1। এখন আমরা নতুন দৈর্ঘ্য এবং নতুন প্রস্থের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করলেই আগের এবং পরের ক্ষেত্রফলের সাথে তুলনা করা যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে নতুন পরিসীমা সূত্র হল 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে 2 ইন্টু নতুন দৈর্ঘ্য ছিল L প্লাস 2 প্লাস প্রস্থ ছিল W মাইনাস 1। তাহলে এখানে 2 আর 1 2 থেকে একবার দিলে তাহলে 1 থাকে, 2 ইন্টু L প্লাস W প্লাস 1 বা গুণ করে পাই 2L প্লাস 2W প্লাস 2। সুতরাং পরিসীমার পরিবর্তন, যেহেতু এটা পরিসীমা এবং ক্ষেত্রফলের পরিবর্তন চেয়েছে, সুতরাং পরিসীমার পরিবর্তন সমান সূত্র ফেলে দিয়ে পাই 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে 2 ইন্টু দৈর্ঘ্যের মান ছিল L প্লাস 2, পরিসীমার যেহেতু পরিসীমা পরিবর্তন চেয়েছে, তাহলে আমরা এখনকার যে পরিসীমা সেখান থেকে আগের পরিসীমা বিয়োগ করে নেব। এখন যে পরিসীমা ছিল তা বের হয়েছে 2L প্লাস 2W প্লাস 2। এটা থেকে আমরা বিয়োগ করব, আগের পরিসীমা ছিল 2L প্লাস 2W। তাহলে আমরা লিখতে পারি 2L প্লাস 2W প্লাস 2 মাইনাস 2L এবং মাইনাসে প্লাসে মাইনাস 2W। এখানে
2L এবং 2L কাটা, 2W এবং 2W কাটা, তাহলে বাকি থাকে +2। তাহলে পরিসীমার পরিবর্তন হলো 2। আবার আমরা নতুন ক্ষেত্রফল নির্ণয় করব। নতুন ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। নতুন দৈর্ঘ্য ছিল L+2 এবং নতুন প্রস্থ হলো W-1। এখন এটাকে গুণ করে পাই LW মাইনাস L1 মানে L, আবার এটাকে করতে পাই +2W প্লাসে মাইনাসে -2। তাহলে এখান থেকে নতুন ক্ষেত্রফল বেরোলো এটা। সুতরাং আমরা ক্ষেত্রফলের পরিবর্তন করে পাই। নতুন ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা নতুন একটি ক্ষেত্রফল পাব। ক্ষেত্রফল এর পরিবর্তন সমান সমান নতুন ক্ষেত্রফল থেকে পুরাতন ক্ষেত্রফল বিয়োগ। নতুন ক্ষেত্রফল ছিল LW মাইনাস L প্লাস 2W মাইনাস 2। এখান থেকে আমাদের পুরাতন ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। পুরাতন ক্ষেত্রফল ছিল LW, তাহলে LW মাইনাস L প্লাস 2W মাইনাস 2 এবং মাইনাস LW। এখানে LW এবং LW কাটা যায়, বাকি থেকে মাইনাস L প্লাস 2W মাইনাস 2। অ্যান্সার। এখন আমরা নতুন পরিসীমার পরিবর্তন এবং ক্ষেত্রফলের পরিবর্তন পেয়ে গেলাম। এখন আমরা 13 নম্বর অঙ্কটি সমাধান করব। 13 নম্বর অঙ্কে দেওয়া আছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x+4 মিটার এবং ক্ষেত্রফল x² + 7x + 12 বর্গমিটার হয়, সেক্ষেত্রে প্রস্থ কত হবে? এখানেও আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, সেক্ষেত্রে প্রস্থ বের করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে, যা দেওয়া আছে আমরা আগে প্রথমে লিখে নেব। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে x+4 মিটার এবং প্রস্থ দেওয়া আছে, প্রস্থ দেওয়া নাই, ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল দেওয়া আছে x² + 7x + 12। তাহলে এটিকে আমরা মিডল টার্মে ফেলতে পারি বা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম হলো শেষের সংখ্যাকে ভাগ দ্বারা এবং মাঝখানের সংখ্যাকে তার ফলাফলের যোগ বিয়োগ দ্বারা মিলাতে হবে। তাহলে আমরা 12কে ভাঙাতে পারি 2 × 7 6, 2 × 6। এখানে 6 আর 2 8 হয়, মিলে না, বা 6 থেকে 2 বিয়োগ করলে 4 থাকে, তাও মিলে না। আবার ভাঙাতে পারি 3 × 4 = 12, 3 আর 4 যোগ করলে 7 হয়। তাহলে আমরা 3 এবং 4 দ্বারা এটিকে ভাঙাতে পারি। x² প্লাসে প্লাস, বড় সংখ্যাটি নিতে হবে আগে, 4x প্লাসে প্লাসে প্লাস, আবার 3x প্লাস 12 সমান সমান। এই দিকটা থেকে একটা এবং এই দুটা থেকে একটা কমন নেব। এখান থেকে x কমন যায়, x কমন নিলে থাকে এখানে একটা x প্লাস, এখানে x কমন নিলে থাকে 4 প্লাস 3 কমন যায়, এখান থেকে থাকে x, এখান থেকে 3 কমন গেলে 3 × 4 = 12 সমান সমান। দুইটা থেকে একটা x+4 এবং x+3। তাহলে আমরা দৈর্ঘ্য x+4 মিটার এবং ক্ষেত্রফল x+4 আর x+3 পেয়ে গেলাম।
তাহলে আমরা সূত্রের মাধ্যমে প্রস্থ বের করতে পারি। তাহলে আমরা সূত্রটি এভাবে সাজাতে পারি। আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, বা যেহেতু আমাদের প্রস্থ চাওয়া হয়েছে তাই প্রস্থ আমরা এই পাশে নিয়ে আসবো। দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। আমরা শুধু পক্ষান্তর করে নিলাম। এরপর আমরা যেহেতু প্রস্থের মান চেয়েছে তাই আমরা প্রস্থ এ পাশে রাখবো এবং দৈর্ঘ্য এখানে গুণ আকারে আছে, এ পাশে আসলে ভাগ হয়ে যাবে। ভাগ দৈর্ঘ্য। এখন আমরা মান বসাবো। প্রস্থ সমান সমান ক্ষেত্রফলের মান ছিল x+4 এবং x+3, x+4 x+3 এবং দৈর্ঘ্যের মান ছিল x+4। এখন আমরা x+4 কেটে দিতে পারি, অবশিষ্ট থাকে x+3। সুতরাং প্রস্থ সমান সমান x+3 এত একক। অ্যান্সার। তো আমরা পরের ভিডিওতে এই অধ্যায়ের বাকি 190 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব, গসাগু এবং লসাগু নির্ণয় করে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে এবং কোনো সমস্যা হলে কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে, আবার সেটা আমি সলভ করার চেষ্টা করব।